কৃষ্ণ ভজন সাধনা বাদ দিয়ে বাকি সব করেছি, যা আছে শুধু মূল কাজটাই বাকি রয়ে গেছে। এই যে দেহটাই আমরা লাভ করেছি মা, এই দেহটা লাভ করার আগে বলছে 84 লক্ষ জনই করিয়া পেয়েছ স্বাধীন মানব জন্ম। 84 লক্ষ বার এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি যা বৃক্ষলতা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই, সব আমি ছিলাম। অনেক কাকুতি মিনতি, অনেক নিবেদন, অনেক নয়নের বাড়ি বরিশন করি এমন দেহ লাভ করেছি। আবার বাবা দেহটা নিয়ে যখন প্রভুকে অনেক ডাকলাম যে মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, একটাই প্রশ্ন, মানব দেহ নিয়ে কি করবে? তোমার দাস হয়ে থাকবে, তোমার নাম করব। কারণ বাবা যত জন্ম আছে মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, কারণ মানব দেহের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায়, তাই তো? ঠিক তো? পা দিয়ে গোবিন্দ সেবা হয়? এক্ষুনি তো বললে হ্যাঁ, না বুঝে হ্যাঁ বলবে কেন? আমি বললাম সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা হয়, বললো হ্যাঁ। তাহলে চরণ দিয়ে গোবিন্দ সেবা হয়? বাহ সুন্দর, মাটি ধরে ফেলেছে। কিন্তু যদি চরণ না থাকতো আজকে এমন সুন্দর বৃন্দাবনে আমরা আসতে পারতাম না। তাই গৌর হরি হরি হরি, এটাও সেবা। বুঝা? তাহলে কোনগুলোকে সেবা বলবো? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। আত্ম মানে কি? নিজের ইন্দ্রিয়। আমাদের কটা ইন্দ্রিয়? 10টা। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রীতি, প্রীতি মানে সুখ। বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে তা হলো কাম। কাম মানে কামনা। নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য কি করো? নরম বিছানায়, আরে মেঝেতে ঘুমলেও ঘুম হয়, হয়তো বাবা? নরম বিছানায় ঘুমলেও ঘুম হয়। একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়, 5টা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়। তাহলে একটা ব্যঞ্জন দিয়ে যদি সেবা করি টাকা তো বেঁচে যাবে, তাও 5টা খাবো কেন? ভালো লাগে। নরম বিছানায় ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। এসি চালিয়ে ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। শীতকাল এসে গেছে, ঘরে হিটার লাগিয়ে দিচ্ছে কেন? গরমে ঘুমটা ভালো হবে। এই যে সুখ, নিজের সুখ, নিজের ভাবনা, এগুলো কামনা। আর বলছি কৃষ্ণেন্দ্রিয়। আর যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব, গোবিন্দের জন্য একটা ধূপ জ্বেলে দিলাম, গোবিন্দের প্রতিদিন নকুন্দানা সেবা দিয়ে আজকে একটু ফল সেবা দিলাম, গোবিন্দের নাম শুনতে এলাম, এটাই তো গোবিন্দের সেবা। এই বৃন্দাবনে বসে দিয়ে করতালি দিয়ে এটাও গোবিন্দের সেবায় যাবে, আবার উলুধ্বনি দিলে এটাও গোবিন্দের সেবায় যাবে। গোবিন্দ একবার রাধারানীর মান ভাঙানোর জন্য মেয়ে সেজেছে। অনাদির আদি গোবিন্দ যিনি পুরুষ, এই যে আমরা নারী পুরুষ বিভেদ করেছি, এখানে বাবারা এখানে মায়েরা, এই নারী পুরুষ বলে কিন্তু এই ত্রিজগতে কেউ নেই, আমরা সবাই কিন্তু রমণী, সবাই নারী। একমাত্র পুরুষ হলেন অনাদির আদি গোবিন্দ, সেও আবার একটা পুরুষ, এতজন নারী, তাকেও আবার নারী সাজতে হয়েছে। এবার জানতে হবে কীর্তন আর সংকীর্তন কি এক? কি এক তো মা? এক নয়। বাবারা কি বলেন, এক না আলাদা? বলে যেটা হোক একটা হবে আর কি। ও বাবা কি বলেন, এক না আলাদা? আচ্ছা পেছন দিকের, একদম পেছন দিকের মায়েরা কীর্তন শুনছো না গল্প করছো? একটু হাত তোলো তো দেখি। ও কীর্তন শুনছো, বাহ, বুঝতে পারছি না তো। ও বাবা আলাদা না এক গো? আলাদা। চলুন জেনে নি, জানবো না থাকবে? জানবো না, থাক না। এবছর সব বলে দিলে পরের বছর আর আমাকে ডাকবে না। কীর্তন কাকে বলে? চলুন, যেটা আজকে হরিবাসরে চলছে, এটা কীর্তনটা কাকে বলে আগে জেনে নিন। বলছে যাহার কীর্তি কথা শুনিয়া, যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। এবার জানতে হবে কীর্তি কথা মানে কি। সহজ কথাই বলি বাবা, একদম কীর্তি কথা মানে হচ্ছে কর্মকাণ্ড। এই আপনি অফিসে গিয়েছিলেন, এসে খাওয়া দাওয়া করেছেন, একটু ঘুমিয়েছেন, কীর্তন শুনতেছেন, এই যে কাজগুলো, এগুলোই হচ্ছে কীর্তি কথা। এই কীর্তি কথাগুলোই শুনলে ভক্তি এসে যাবে, সেটাই হচ্ছে কীর্তন। আপনার আমার কীর্তি কথা শুনলে কারো মনে ভক্তি আসবে? বরং হিংসে আসবে। কিন্তু গোবিন্দ গোপীদের বসন চুরি করেছিল, অমুক দিন আবির্ভাব হয়েছিল, অমুক লীলা করেছিল, ভক্ত কি করে পরীক্ষা করেছিল, এইটা হচ্ছে কীর্তি কথা। তাহলে এটাই কীর্তন। তার মধ্যে পদ দিয়ে আমরা গাইছি, তাহলে এটা হচ্ছে কীর্তন। তাহলে কীর্তনটা প্রথম কোথায় হয়েছিল?
কোথায় হয়েছিল? আমাদের দেশের নাম কি গো? ভারতবর্ষ। 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ হয়েছিল। কি কি? ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ চলে গেল, যার নাম কি নাম? বাংলাদেশ। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটাই তো অখণ্ড ভারতবর্ষ। তাই যখন কীর্তনের প্রচার হয়েছিল ভারতবর্ষে হয়েছিল, যেহেতু ভাগ হয়ে গেছে, ওই যেখানটায় প্রচার হয়েছিল ওটা চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেন কীর্তন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে মা এবার বাকি রইল, কি বাকি রয়ে গেছে? সংকীর্তন, তাই তো? সংকীর্তন কে প্রচার করেছিল বলতেই হবে, না বললে এখান থেকে আর এগোবে না লীলা। বাহ, গৌর হরি। এবার আবার বলে রাখি বাবা, অনেকে বলেন কীর্তন সংকীর্তন এক হবে না কেন? আচ্ছা, এই যে আমরা কীর্তনটা করছি, গৌর হরি কি কোনোদিন এভাবে কীর্তন করেছিল? না। ওই দেখুন যে নাম চলছে, সবাই মিলে নাম গাইছে, এটা কিন্তু গৌর হরি করেছিল। তাই সংকীর্তনের প্রচার হলো গৌর হরি। এবার সংকীর্তন কাকে বলে বলবো? বলা লাগবে? আচ্ছা বলবো না দেখাবো? আচ্ছা বলবো দেখাবো দুটোই। যদি তোমরা সাহায্য করো তাহলে দেখাবো, না হলে বলে দিয়ে চলে যাবো। ও সাহায্য করবে? দেখি যার যার হাত আছে একটু তোলো, তাহলে বলবো। বাহ, সবার উঠেছে? যারা দাঁড়িয়ে আছেন, আচ্ছা যার হাত আছে তোলো, ভগবান যাকে দিয়েছে হাত তোলো। যাকে ভগবান হাত দেয়নি একদমই তোলার দরকার নেই। কি হলো বাবা, হাত নেই? দাদা যারা দাঁড়িয়ে আছেন হাত নেই, তোলো তোলো। হ্যাঁ, সমযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে কীর্তন গা হয় সেটাই সংকীর্তন। তাই সকলে সম হয়ে গাইতে পারে, তাই সংকীর্তন কাকে বলে বোঝা গেল। তো এই রকম সংকীর্তন করছি গৌর হরি। আচ্ছা মা, আপনাদের নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। আচ্ছা আপনারা আনন্দ হলে কাঁদেন না দুঃখ হলে কাঁদেন? আনন্দ হলে কাঁদো, তাহলে আচ্ছা দুঃখ হলে কাঁদো। তো গৌর হরি আজকে নাম গাইতে গাইতে কাঁদছে। হ্যাঁ, নাম গাইতে গাইতে যখন কাঁদছে, ভক্তরা বলছে কি হলো? আমরা নাম গাইছি, কত আনন্দ হচ্ছে, আর গৌর হরি কাঁদছে কেন? তখন মহাজন এক পাশ থেকে বলছে, বুঝতে পারছো না, গৌর হরির ভাব এসেছে। ভাব এসেছে? কি ভাব? এখন কি ভাব আর কেউ ধরতে পারছে না। যখন ধরতে পারছে না, গৌর হরির ভাবাবেশে বেশটা কেমন হয়েছে। আমরা যখন আনন্দে থাকি তখন আমাদের মুখের ভাবভঙ্গি, আর যখন দুঃখে থাকি তখনের ভাবভঙ্গি নিশ্চয়ই এক হয় না। তাই গৌর হরি যখন নাম করছিল আর যখন ভাব এসেছে তখন নিশ্চয়ই ভাবভঙ্গি এক নেই। তাই বলছে ভাব যখন এসে গেছে তখন গৌর হরির বেশটা কেমন হয়েছে। পদকর্তা বর্ণ আজকে এখানে নাম করানো হচ্ছে বাবা। হ্যাঁ, আপনারা শুনতে এসেছেন। কমিটির বাবাদেরকে কত ব্যয় করে এত সুন্দর নামের আয়োজন করতে হয়েছে, আপনারা শুনতে এসেছেন। কিন্তু একদিন আমার গৌর হরি যেচে নাম দিচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে না। এই দুঃখে গৌর হরি কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বাবা বলেছিল, ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আজ আমি যেচে প্রচার করে গেলাম, কেউ নিল না। একটা দিন আসবে, শুধু এই ভারতবর্ষের মাটিতে নয়, এই সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয়, পৃথিবীতে যতই আছে নগরাদি সর্বত্র প্রচার হবে এই মধুর হরিনাম। এই মধুর হরিনাম। না না না, শুধু ভারতবর্ষের মাটিতে নয়, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। কি গো বাবা, হয়েছে না হয়নি? মায়াপুরে গিয়ে দেখে আসুন, কত অস্ট্রেলিয়ার, আমেরিকা থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, কৃষ্ণ বলতে পারি না, কৃষ্ণা, সেই নামে তারা নামে মেতে গেছে। আমরা সংসারের কাজ ত্যাগ করে 2 মিনিট সময় গোবিন্দকে দিতে পারি না। কিন্তু বাবা ওই ইস্কনি মন্দিরে গিয়ে যদি মায়াপুরে গিয়ে দেখা যাবে তারা তাদের দেশ ত্যাগ করে, তারা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে। কিন্তু আমরা এমন কলি হতজীব, আমরা আমাদের নিজেদের ঘরের ঠাকুর তাকে আমরা চিনতে পারলাম। আমাদের কলিজীবের আয়ু কত গো? ও বাবা, আয়ু কত? 100। কিন্তু বাবা দুর্ভাগ্যের বিষয়, আমার গৌর হরি এই ধরাধামে লীলা করেছেন মাত্র 48 বছর। মাত্র 24 বছর গৃহলীলা, 24 বছর সন্ন্যাস লীলা। 1407 শতাব্দে আবির্ভাব হলো, 1431 শতাব্দে
যখন ওনার 24 বছর বয়স হলো, উনি তখন বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। তখনই গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌর হরি, আজ তো কত আনন্দের দিন, তোমাকে আমরা পেয়েছি, তুমি নাম গাইছো। ও গৌর হরি, আচ্ছা আমাদের মধ্যে কেউ কি তোমাকে কিছু বলেছে যার কারণে তুমি মনে ব্যথা পেয়েছো? ও গৌর হরি, তোমার কি কোথাও আঘাত লেগেছে? বলো না। তুমি যদি এমন করে চোখের জল ফেলো, আমাদের কি ভালো লাগে? বলো না, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? যেই না গৌর হরির কাছে ভক্তরাও, ভগবান কাছে ভক্তরা স্থির থাকতে পারে, তারাও সবাই কাঁদছে। মনে হয় কেউ তোরা কিছু বলেছিস যার কারণে আমার গৌর হরি মনে ব্যথা পেয়েছে, তাই এমন করে কাঁদছে। আবার কেউ বলছে মনে হয় তোরা নামের মধ্যে, এই নামের ঘরে নৃত্য করতে করতে গৌর হরি কোথাও আঘাত করে ফেলেছিস। যখন সবাই একসঙ্গে নৃত্য করে, কেউ কি আর হুঁশ থাকে কোথায় গিয়ে পড়ছে? মনে হয় কোথাও আঘাত করে ফেলেছিস, সেই আঘাতের জন্য আমার গৌর হরি কাঁদছে। আমি কি করলাম? গৌর হরি চিৎকার করে করে কাঁদছে আর বলছে, বাবা এটা একটু মন দিয়ে শোনো, এই দুটো লাইন বোঝা লাগবে, এটাই হচ্ছে আসল ভাব, পুরো লীলাম বিষয়বস্তুর সার অংশ। বলছে কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুনঃ মানে বারবার একই কথা বারবার বলছে, পুনরাবৃত্তি করছে। কি? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, আমি কি করলাম? ছি 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 ছি। কি করেছে? অভিমানে। মায়েরা মান করেন তো? মান করেন? ও মা মান করো, হ্যাঁ কি না? জোরে বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, যে সমস্ত মায়েরা মান করো না আর যে সমস্ত মায়েরা কম কম করো, সবাইকে বলে যাচ্ছি জোরে বেশি বেশি করে মান করবে। বাবা বলে এমনিতেই ঘরে আর টেকা যাচ্ছে না, এই মেয়ে আবার শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মান করবে। মনে রাখবে মা, যে নারীর, নারী মানে বুঝো তো? বাহ, যে নারীর মান নাই সে নারীর মান নাই। মানে বুঝলে? একই কথা দুবার বলেছি তাও বলছে হ্যাঁ। না বুঝলে বুঝেছিস তো? হ্যাঁ, হরি বল হরি বল। যে নারীর মান নাই, যে নারী অভিমান করতে পারে না, সে নারীর মান নাই, সে নারী মান পায় না, সম্মান পায় না। রাধারানী কেন মান করলেন? মানের কারণ তাকে, এমনি এমনি তো কেউ মান করে না। কেন মান করলেন? কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করবো, যাবো বৃন্দাবনে। কি বললো দেখা দরকার নেই, তুলে দিলেই হবে। আমার কানটা ভালো রাখো, ভালো না সাজলেও চলবে, কানটা ভালো রাখতে হবে। লোককে দেখিয়ে কি হবে যদি গোবিন্দকে দেখাতে না পারলে? আমি বলছি হাত তোলো, বলে মার কত হাত তুলবো? সেই 7 দিন থেকে শুনে যাচ্ছি হাত তোলো আর হাত তোলো। হাতে ব্যথা করে না নাকি? কি তাই তো? হরি বল হরি বল। মা হাত তুললে কি হয় জানো? কি হয়? আরে হাত তুললে কি হয়? হাতে ব্যথা হয়, এই তো নাকি? মা জানো হাত কেন তুলতে হয়? আমা হরিবাসরে এসে হাতটা তোলা লাগে, কিন্তু কেন? সবাই তো বলে হাত তোলো, জানা আছে না? বলবো। আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ করলে কি হয়? আমা যতক্ষণ না তুমি হাত তুলবে ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। যতই কীর্তন শোনো, যতই হরি হরি বলো, দেখবে গোবিন্দের কাছে প্রণাম করতে এলেও আগে হাতটা তুলতে হয়, তারপর প্রণাম করতে হয়। কেন জানো মা? কৃপা হবে না। আচ্ছা, হাত তোলার সঙ্গে কৃপার কি সম্পর্ক? হাত তুললেই কৃপা হবে, নাহলে হবে না? কে বলেছে এমনটা? প্রমাণ মহাভারত। মহাভারতে প্রমাণ আছে, বলবো না থাকবে? বলবো। আমা শিশুপালের মা, দেখো ছেলে কেমন মা ছাড়া কেউ জানে না। মা কিন্তু কোনায় কোনায় জানে আমার ছেলে কেমন। শিশুপালের মা এসে বলছে, কৃষ্ণ বলো পিসিমা, আমি তোর কাছে তো কোনোদিনই কিছু চাইনি, আজকে চাইবো, দিবি? বলো পিসিমা কি চাইবে? তুই আমাকে কথা দে, আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি। কথা দিলা তোমার ছেলের শত অপরাধ ক্ষমা করব, কিন্তু 101টা হয়ে গেলে আর হবে না। শিশুপাল যখন অপরাধ বাড়তে শুরু করলো, কৃষ্ণ বলল, থেমে যাও শিশুপাল, থেমে যাও, আমি কিন্তু তোমাকে বধ করতে বাধ্য হব, থেমে যাও। থামার নাম নেই। যখন 100 অপরাধ পেরিয়ে গেল, সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলো ভগবান। সুদর্শন চক্র যখন ফিরে এলো,
খুব ক্রোধ নিয়ে এসেছিল তো ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। সবাই শিশুপালকে দেখতে গেল, কিন্তু কেউ খেয়াল করেনি ভগবানের আঙুলটাও কেটে গেছে। সেখান থেকেও রুধিরপাত হচ্ছে। দেখেছিল একটা মেয়ে যার নাম দ্রৌপদী, সে সেই আঁচলটা ছিঁড়ে আঙুলটাতে বেঁধে দিয়েছিল। আর ভগবান মনে মনে বলেছিল, দ্রৌপদী তুমি তো আমাকে ঋণী করে দিলে, ঋণী হয়ে গেলাম না, বস্ত্রটা নিয়ে নিলাম, তা এই বস্ত্রের ঋণ আমি তোমাকে শোধ করে দেব। মনে মনে কথা দিল। এদিকে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে বস্ত্রটাকে ধরে রেখেছে। তার আগে কিন্তু তার 5টা স্বামী ছিল। কটা স্বামী? 5টা স্বামী। 5টা স্বামীর কাছে গিয়ে করজোরে বলছে, স্বামী রক্ষা করো, কেউ কিন্তু করলো না। পিতামহ ভীষ্ম মাথা নত করে বসে আছে, কেউ দ্রৌপদীকে সাহায্য করেনি। দ্রৌপদী তখন বুঝে গেল এ জগতের আমাকে সাহায্য করার মতো কারোর ক্ষমতা নেই। দ্রৌপদী আমাদের সবার মধ্যে আছে, তাই দ্রৌপদীর ভাবনাটা মাথায় ঢুকিয়ে নাও, এই জগতে কারোর আমাদেরকে সাহায্য করার ক্ষমতা নেই। যদি কেউ তোমাকে সাহায্য করতে পারে সে হলো একমাত্র অনাদির আদি গোবিন্দ। তা তুমি বিপদে পড়েছো, কোনোদিন গোবিন্দ তোমাকে সাহায্য করেছে? এসে হাত ধরে তুলেছে? তোলেনি। তাহলে বলছে কেন? আচ্ছা, কোনোদিন রাস্তায় বিপদে পড়েছো, হঠাৎ একটা অচেনা ব্যক্তি এসে তোমাকে সাহায্য করলো, এরকম ঘটনা ঘটেছে? ওই ব্যক্তিকে যে পাঠিয়েছিল সেই হলো অনাদির আদি গোবিন্দ। তখন দ্রৌপদী এদিকে আঁচলে টান পড়েছে, আর আঁচলটা ধরে রেখে এক হাত তুলে বলছে, হে গোবিন্দ এবার তুমি কৃপা করো। গোমা কৃপা করেছিল না। এই যে ধরে রেখেছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এরও আবার অর্থ আছে। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, তা বলেই বাস্তব জগতে নয়, পারমার্থিক জগতে। বলছে লজ্জা করো না, বলে না নাম করতে সে লজ্জা করো না, মানে গোবিন্দের কাছে কোনোদিন লজ্জা করতে নেই। যেমন তুলসীর মালা পড়তে অনেকে লজ্জা করে, কেন করব? গোবিন্দের তো চরণে দাস আমরা, সেবা করতে লজ্জা করে। এখন ভগবান বলেছেন যে গোবিন্দের চরণে আসতে লজ্জা করো না। এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে। এখন গোবিন্দের চরণে যেতে সবাই লজ্জা করে, কিন্তু জগৎকে আর কেউ লজ্জা করে না। প্রমাণ দেব? তুলসীর মালা পড়তে লজ্জা করে তো, কিন্তু ছেঁড়াছুড়ি জামা কাপড় পরতে লজ্জা করে না। একটু সেবা করতে লজ্জা করে, হ্যাঁ, কিন্তু এমন একটা পোশাক পরবো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে তাতে কোনো লজ্জা নেই। এটা উল্টো হবে, জগৎকে লজ্জা করো, গোবিন্দকে লজ্জা করো না। তাই দ্রৌপদী ধরে রেখেছে, টান দিচ্ছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারছে না। আর এদিকে গোবিন্দ বসে বসে কাঁদছে, ভগবান বসে বসে কাঁদছে দ্বারকায়। রুক্মিণী সত্যমা বলছে, তুমি কাঁদছো কেন স্বামী, তুমি কাঁদছো কেন? আমার এক ভক্ত বিপদে পড়েছে, যাও গিয়ে উদ্ধার করো। বসে বসে কাঁদলে কি হবে নাকি? বলে উদ্ধার করব কি করে? সে তো আমাকে ডাকার মতো ডাকে, আমাকে যদি একবার ডাকার মতো ডাকে আমি এক্ষুনি ছুটে চলে যাব, কিন্তু সে তো আমাকে ডাকছে না। ওই যে এক হাত তুলে রেখেছে, হ্যাঁ, আত্মসমর্পণ করতে পারছে না। যখন জোর করে টেনে দিয়েছে আর ধরে রাখতে পারছে না, যেই না দুটি বাহু তুলে দিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ শত সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করল। নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দের কৃপা পেতে হলে দুটো বাহু তোলা লাগবে। তো যারা যারা এখানে কৃপা পেতে চান তাদের হাতগুলো উঠবে।